দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআন কারীমের সূরা আল-মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইনে সূরা মাইদার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদেরকে 5টা নসিহত করি, 5 মিনিটের মধ্যে শেষ করছি। এক, আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা বীর নেক কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে, খোদা বিরুর কাজে, তোমরা ভালো কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাবধান আল্লাহর নাফরমানির কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে সাবধান, একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি কিন্তু অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা বলেন নেক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য। নেক কাজের ব্যাপারে অনেক হাদিস আছে, কোরআনে কারীম আছে, উলামায়ে কেরাম বর্ণনা করবেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, তোমাদের মধ্যে বুদ্ধিমান জ্ঞানী সবথেকে ভালো তারা যারা নিজের ফিকির করে পরকালের জন্য আমল করে। ভাইরা আমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাবলীগ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমার তাবলীগ, আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা থেকে শুরু করে যত ভালো ভালো কাজ আছে সব আমাদেরকে করতে বলেছেন আল্লাহ। এই জন্য আমাদের সব ভালো ভালো কাজ করতে হবে। আমি 5টা ভালো ভালো কাজ বলি, এক শেষ করে দিচ্ছি। 1 নম্বর সবচেয়ে বড় ভালো কাজ, এটা হলো হালাল খাওয়া। 1 নম্বর সবচেয়ে বড় ভালো কাজ। আল্লাহ তাআলার হাবিব বলেছেন আল হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আমি হালাল স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি, হারাম স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি, এর দুইয়ের মাঝে কিছু সঞ্চয় রেখে দিয়েছি। সুতরাং তোমরা সবচেয়ে বড় তোমার ইবাদত, তোমার সবচেয়ে বড় ইবাদত আল্লাহর কাছে যদি কবুল করাইতে চাও তাহলে হালাল খাওয়ার বিকল্প নাই। রাসূল বলেছেন না ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম খাবে সে কোনোদিন জান্নাতে যাবে না। আমি আপনাকে নেক আমলের জন্য 1 নম্বর বললাম, আপনি হালাল খান। সূরাতুল মুমিনুন, কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 23 নম্বর সূরা, 18 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর 10 নম্বর লাইনে 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে অর্ডার করলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবীগণ 1 নম্বর হালাল খাও। 2 নম্বর নেক আমল বললাম, নেক আমল করা, সাধ্য অনুযায়ী নেক আমল করা। সূরা আল-মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 14 15 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা সাধ্য অনুযায়ী ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, নিজে নেক আমল করো। 2 নম্বর, 1 নম্বর হালাল খাবো, 2 নম্বর সাধ্য অনুযায়ী নেক আমল করব, 3 নম্বর মা বাবার খেদমত করব। মা বাবার খেদমত না করলে কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমি খুতবাতুল আহকামে আশরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবা পড়ে আসছি। এটার ভিতরে লিখছে ইন্না রাজুলা লা ইয়াকুনু মিন আহলিস সালাহ ওয়াস সাওম ওয়াজ যাকাত ওয়াল হজ ওয়াল উমরা হাত্তা যাকারা সিয়ামাল খায়র কুল্লাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ হাসরের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত বহু ইবাদত নিয়ে আসবে, কিন্তু সে মা বাবার খেদমত না করার কারণে তার এই ইবাদত কোনো কাজে আসবে না। আসিফ বাজারের ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে নসিহত করছি, যদি জান্নাতে যেতে চান, বিশেষ করে আমার যুবক যুবতী ভাইয়েরা, তোমরাও যদি তোমাদের তকদীর পরিবর্তন করতে চাও, তোমরাও যদি চাও তোমার জীবন পরিবর্তন করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, তাহলে মা বাবার খেদমতের ছাড়া বিকল্প নাই। মা বাবার খেদমত করতে হবে। 1 নম্বর হালাল খাবো, 2 নম্বর সাধ্য অনুযায়ী নেক আমল করব, 3 নম্বর মা বাবার খেদমত করব। মা বাবার খেদমতের কথা অনেক হাদিস কুরআনুল কারীমের অনেক আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর 8 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ ফয়সালা করে দিলাম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, এরপরে মা বাবার খেদমত করবে। মা বাবার খেদমতের ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 3 নম্বর নেক আমল হলো মা বাবার খেদমত করা। 4 নম্বর হলো ঋণ পরিশোধ করা। বিশ্বনবী নিজে জানাজা নামাজ পড়ান নাই, বহু ঘটনা আপনারাও জানেন, বহুবার শুনছেন। আসিম বাজারে কোন ব্যবসায়ী ভাইদের দোকান থেকে আপনি 1 মাসের কথা ঋণ নিছেন, দোকান থেকে 1 মাসের কথা ঋণ নিছেন, 6 মাস গেছে গা, 10 বছর চলে যাচ্ছে, 1 বছর চলে যাচ্ছে, ঋণ দেন না। আপনার কোন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাবলীগ, সৎ কাজের আদেশ, মসজিদ, মাদ্রাসা, খানকা, পীরগিরি, জিকির, আজকার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল বলেছেন, রাসূল আহসানুকুম কদা
আহসানুকুম তাকওয়া, তোমাদের ভিতরে মুত্তাকি ভালো শ্রেষ্ঠ মুসলমান উত্তম আল্লাহর কাছে প্রিয় নবীর কাছে প্রিয় সমস্ত নবীদের কাছে প্রিয় ওই ব্যক্তি যে ঋণ পরিশোধ করে মারা যায়। 3 নম্বর নেক আমল, ঋণ পরিশোধ করে মারা যাবেন, ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। 5 নম্বর নেক আমল হলো হাতের দ্বারা জবান দ্বারা কাউকে কষ্ট না দেওয়া। রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাসরের ময়দানে সবচেয়ে ভাগ্যবান হবে ওই ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ হবে ওই ব্যক্তি, আল্লাহ তার প্রতি খুশি হবে ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তির হাতের দ্বারা জবান দ্বারা কাউকে কষ্ট দেয় নাই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে 5টা নসিহত করলাম। 1, হালাল খাবো। 2, সাধ্য